নমস্কার। যারা আপনারা রিসেন্টলি এসআইআর এর জন্য যে সমস্ত ফর্মগুলো ফিল আপ করে আপনাদের স্থানীয় বিএলওকে দিয়েছিলেন, সেই বিএলও আপনার ফর্মটি সঠিকভাবে তার নিজের বিএলও অ্যাপসে আপলোড করেছে কিনা তা দেখার জন্য আপনারা নিজেদের মোবাইল কিংবা বাড়িতে যদি কোনো ডেস্কটপ ল্যাপটপ থেকে থাকে তো গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ওপেন করার পর একটি ওয়েবসাইট voters.eci.gov.in এই ওয়েবসাইটটি টাইপ করবেন, সার্চ করবেন। সার্চ করার পর দেখবেন এইরকম একটি ইন্টারফেস। দেখুন এখানে দুটো অপশান রয়েছে, লগ ইন এবং সাইন আপ। আপনারা যদি প্রথমবার হন তাহলে সাইন আপ করবেন, মোবাইল নাম্বারটা মোবাইল নাম্বার করে বসাবেন এবং ইমেল আইডি অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। তারপর ক্যাপচাটি বসিয়ে কন্টিনিউ করবেন। আপনার মোবাইলে একটি ওটিপি যাবে, ওটিপির ঘরে বসিয়ে সাইন আপ হয়ে যাবেন। আর যারা আপনাদের সাইন আপ করা রয়েছে তারা ডাইরেক্ট লগ ইন করবেন। লগ ইন করার পর মোবাইল নাম্বারটা টাইপ করবেন। মোবাইল নাম্বার টাইপ করার পর ক্যাপচা কোডটি বসাবেন। ক্যাপচা কোড বসানোর পর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। আপনার মোবাইলে একটি ওটিপি আসবে 6 সংখ্যার। এই ওটিপির ঘরে বসাবেন, বসিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করবেন। ক্লিক করার পর এইরকম একটি ইন্টারফেস শো করবে। ডান দিকে দেখবেন ফিল ইনোগ্রেশন ফর্ম, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার স্টেটটি সিলেক্ট করবেন। আমি আপাতত ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। স্টেট সিলেক্ট করার পর আপনার ভোটার কার্ডের নাম্বারটা বসাবেন। ভোটার কার্ডের নাম্বার এন্ট্রি করার পর সার্চ করবেন। সার্চ করলেই দেখাবে আপনার ইউর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড, মতলব আপনার বিএলও আপনার ফর্ম তার বিএলও অ্যাপসে সঠিকভাবে আপলোড করে দিয়েছে। এবং এর পাশে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা কিছুদিন আগে দেখতে পেয়েছিলেন, কিন্তু সরকার সিকিউরিটির কথা ভেবে এই মোবাইল নাম্বার শো করাটা অফ করে দিয়েছে। এইভাবে আপনারা খুব সহজে আপনাদের মোবাইল কিংবা ল্যাপটপ থেকে দেখতে পারবেন আপনার এসআইআর এর ফর্ম আপনার বিএলও সাবমিট করেছে কিনা। নমস্কার।